আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার এনআইডি, পাসপোর্ট এবং অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অন্যথায় কিন্তু আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। এই জিনিসগুলো আপনারা যখন একসাথে করবেন, আপনারা একসাথে করে একটি ডক ফাইলে এইভাবে তুলে রাখতে পারেন। অর্থাৎ এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার এনআইডি নাম্বার, আপনার নাম, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম ইত্যাদি তথ্যগুলো আপনারা কিন্তু একটি নোটপ্যাডে তুলে রাখতে পারেন। এতে করে সুবিধা হবে এবং সাথে করে যেটি লাগবে সেটি আপনাদের এনআইডি কার্ডের ১ম পৃষ্ঠা এবং ২য় পৃষ্ঠার ছবি। সো এই জিনিসগুলো আপনারা একত্রে করে তারপর পায়োনিয়ারে চলে আসবেন। তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে পায়োনিয়ারের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে যদি আপনারা এখানে লগইন করেন, তো সেক্ষেত্রে আপনারা $25 বোনাস পেয়ে যাবেন। কিন্তু সেটা এখন নয়। এই বোনাসটি পাবেন আপনারা যখন আপনাদের $১,০০০ এর ট্রান্সেকশন কমপ্লিট হবে তখন। কিন্তু আপনি যখন পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেনই, তো আপনি ওই লিঙ্ক থেকে খুললে তো আপনার কোনো লস নেই এবং $১,০০০ হতেই পারে। আপনি যদি রেগুলার অনলাইনে কাজ করেন সেক্ষেত্রে $১,০০০ হতেই পারে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে পায়োনিয়ারে আসবেন। দেখতে পাচ্ছেন আমি পায়োনিয়ারে চলে আসছি। পায়োনিয়ারে আসার পর আমাদেরকে ক্লিক করতে হবে সাইন আপে। তো আমি এখন সাইন আপে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা যখন পায়োনিয়ারে আসবেন তখন আপনাদের সামনে এই অপশনগুলো আসবে। তো এইখানে যেটি রয়েছে আইএম মানে আপনি ফ্রিল্যান্সার অথবা সার্ভিস প্রোভাইডার কিনা, অথবা আপনি অনলাইন সেলার অথবা ড্রপশিপার কিনা, আপনি অ্যাফিলিয়েট মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার কিনা, আপনি ভোকাশন অথবা রেন্টাল হোস্ট কিনা। সো এরপরে রয়েছে একটি অপশন, সেটি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একদমই ব্যক্তিগত অ্যাকাউন্ট। তো আপনি চাইলে ফ্রিল্যান্সার অপশন দিয়েও খুলতে পারেন, আপনি চাইলে অনলাইন অনলাইন সেলার অথবা অ্যাফিলিয়েট মার্কেটার দিয়ে খুলতে পারেন, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল দিয়ে খুলতে পারেন। আপনি যেভাবেই এই অ্যাকাউন্টটি খোলেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা ইজিলি অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন। তো আপনি যদি একদমই এরকম আপনি ফ্রিল্যান্সিং করার জন্যই পায়োনিয়ার খুলবেন এরকম ঠিক করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার দিয়ে খুলতে পারেন, অথবা আপনি যদি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, এই ধরনের কাজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট একদম যদি আপনার সাথে এই জিনিসগুলো ম্যাচ করে তাহলে আপনারা এগুলো দিয়ে খুলতেই পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি ইন্ডিভিজুয়াল দিয়ে খুলবো। আমি সব ধরনের কাজে এটি ইউজ করতে পারি। অন্য অ্যাকাউন্টগুলো আপনারা সব ধরনের কাজে ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই। তো এইখানে দেখতে পাচ্ছেন যে I am looking to get paid by international client or marketplace. তো এখানে অপশনটি রয়েছে সেটি যে আমি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস অথবা ক্লায়েন্টের থেকে পেমেন্ট রিসিভ করার জন্য আমি এই অ্যাকাউন্টটি খুলছি। এরপরে রয়েছে সেন্ড অ্যান্ড রিসিভ মানি বিটুইন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। হ্যাঁ, এই জিনিসগুলো তো আপনারা বুঝতেই পারছেন। এরপর রয়েছে অর্ডার অ্যান্ড প্রিপেড কার্ড। তো আমার মনে হয় যে এইখানে গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেটপ্লেস এই জিনিসটি দিয়ে আপনারা করে ফেলেন। তো আমার মনে হয় যে এই সবগুলো অপশন যদি সিলেক্ট করার সুযোগ থাকতো সেক্ষেত্রে হয়তো বেস্ট হতো, কারণ এই কাজ এইখানে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থেকে আমাদের পেমেন্ট নেওয়ার বিষয় থাকতে পারে, পাশাপাশি আমরা অন্য কারো থেকেও পেমেন্ট অথবা টাকা রিসিভ করতে পারি, এবং আমাদের অর্ডারে প্রিপেড কার্ড যে অপশনটি রয়েছে আমাদের কার্ডেরও দরকার হতে পারে। তো এই অপশনগুলো সবগুলো এখান থেকে সিলেক্ট করা যায় না, কিন্তু পরবর্তীতে আপনারা চাইলে এই সবগুলো জিনিসই কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখন ক্লিক করব গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস এই অপশনটিতে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে গেট পেড বাই ল্যান্ডিং মার্কেট প্লেস ইনক্লুডিং আপওয়ার্ক, ফাইবার, হ্যাঁ, গিটিমেস অ্যান্ড মোর। এরপরের অপশনটি রয়েছে গেট পেড বাই ইউর গ্লোবাল ক্লায়েন্ট। এরপরে রয়েছে উইথড্র ইউর আর্নিং টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট লো রেটস। হ্যাঁ, এরপরে রয়েছে উইথড্র ফান্ড অ্যাট এটিএম। এরপরে রয়েছে পে ইউর সাপ্লায়ার অ্যান্ড সাবকন্টিনেটর ফর ফ্রি। তো এই জিনিসগুলো আপনারা এই অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন, এই সার্ভিসগুলো। তো আমি এখন ক্লিক করব রেজিস্টারে। আপনারা যদি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চান তবুও কোনো সমস্যা নেই, ইন্ডিভিজুয়াল খুলতে চাইলেও কোনো সমস্যা নেই। আপনারা যদি ডিজিটাল মার্কেটার অথবা অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে অ্যাকাউন্ট খুলতে চান তবুও সমস্যা নেই, আপনারা সার্ভিসগুলো সেম ভাবে সবগুলো সার্ভিসই পাবেন ওদের কাছ থেকে। এই জিনিসটা শুধুমাত্র ফিল্টার আউট করার জন্য
অথবা একদম ইন্ডিভিজুয়ালি ম্যাচ করার জন্য হচ্ছে ওরা এই ইনফরমেশনগুলো নিয়ে থাকে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনোভাবেই খুলতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের টাইপ। এটা কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অথবা কোম্পানি অ্যাকাউন্ট? সো এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া রয়েছে। যেহেতু আমি ইন্ডিভিজুয়াল একজন পার্সন, সো আমি হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালই রাখবো। আপনি যদি কোম্পানির জন্য খুলতে চান সেক্ষেত্রে আপনি কোম্পানি সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোম্পানির ইনফরমেশন দিতে হবে। এরপরে যে বক্সটি রয়েছে সেখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিতে হবে। এই নেমগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের যে নাম রয়েছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেটির সাথে ম্যাচ করেই কিন্তু দিবেন। অন্য কোনো নাম দিবেন না, সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশনে প্রবলেম হতে পারে। তো আমি হচ্ছে এখানে আমার নাম দিয়ে দিব। এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটি আবার দিতে হবে। তারপর দিতে হবে আপনার ডেট অফ বার্থ। তো এখানে আপনারা ডেট অফ বার্থ এখান থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ইয়ার। তো আমি হচ্ছে ইয়ার দিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে মান্থ সিলেক্ট করতে হবে এবং তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে ডেট। তো এই সকল বিষয়গুলো যখন আপনারা সিলেক্ট করে ফেলবেন তখন আপনাদেরকে ক্লিক করতে হবে নেক্সটে। নেক্সটে দেওয়ার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে আসার পর যেটি করতে হবে, আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে হচ্ছে এখানে পূরণ করতে হবে। তো প্রথমে হচ্ছে স্ট্রিট অ্যান্ড নাম্বার। তো এইখানে একদম হচ্ছে আপনাদের বাসার নাম্বার অথবা একদম ফ্ল্যাট নাম্বার দিয়ে দিবেন। তো যদি আপনি গ্রামে থাকেন এবং আপনার বাসার নাম্বার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেভাবে হচ্ছে ফলো করে দিয়ে যাবেন। এবং এইখানে আপনার জিপ কোডটি দিয়ে দিবেন। আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের অবশ্যই একটি জিপ কোড রয়েছে, সেটি আপনারা এখানে দিয়ে দিবেন এবং এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং যেটি অবশ্যই অ্যাক্টিভ রয়েছে। অ্যাক্টিভ আপনার এখানে কোড পাঠানো হবে। সো এই কোডটি অবশ্যই আমাদের দিতে হবে এখানে। তো এই সবকিছু দেওয়ার পর আমাদেরকে এখন সেন্ড কোডে ক্লিক করতে হবে। সেন্ড কোডে ক্লিক করলে আমাদের যে নাম্বারটি আমরা দিয়েছি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি হচ্ছে আমাদের এখানে দিয়ে দিতে হবে এবং আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের অ্যাড্রেসটি হচ্ছে আবার পুনরায় চেক করে নেবেন যে আপনারা কোনো ভুল অ্যাড্রেস দিয়েছেন কিনা। আপনারা ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর সেই কোডটি এখানে বসিয়ে দিবেন এবং নিচে গিয়ে হচ্ছে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর যে পেজটি আসবে সেটি হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখানে হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন দিতে হবে একটি, যাতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে যেন সেটি রিকভারি করতে পারেন। এবং এখানে হচ্ছে সর্বশেষে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে এই যে আইডি নাম্বারের মধ্যে। এবং এইখানে হচ্ছে এই যে ক্যাপচাটি রয়েছে এটি হচ্ছে এখানে ফিল আপ করে দিতে হবে। সো আমরা এখানে এই কাজগুলো করে ফেলবো। আমাদের এইখানে যে অপশনগুলো রয়েছে সেই সবগুলো হচ্ছে ফিল আপ করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। এইখানে হচ্ছে বাংলাদেশ রয়েছে, ব্যাংক কান্ট্রি, এখানে হচ্ছে আপনার ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। তো এখানে হচ্ছে আহ, বাংলাদেশ বিটিটি হচ্ছে সিলেক্ট করে রাখবো আমরা, কারণ আমাদের উইথড্র করব আমরা হচ্ছে বাংলাদেশি টাকায়। তো এখানে বিটিটি থাকবে। এইখানে হচ্ছে আমাদের ব্যাংকের নেম দিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড দিয়ে দিব এবং এখানে হচ্ছে ব্রাঞ্চ নেম দিয়ে দিব। তো এই জিনিসগুলো হচ্ছে আমি লিখে রেখেছিলাম নোটপ্যাডের মধ্যে। তো এটি হচ্ছে আমি দিয়ে দিব। এই জিনিসগুলো অবশ্যই আমি ব্লার করে দিব, আপনারা যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন, তো আপনারা হচ্ছে আপনাদের মতো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটি রয়েছে সেটি হচ্ছে আপনারা দিবেন এবং যার অ্যাকাউন্ট ইউজ করবেন তার নামই কিন্তু দিবেন। এক্ষেত্রে অন্য কোনো নাম দিবেন না। আপনি যদি হোল্ডার হন আপনার নাম দিয়ে দিবেন এবং যেইভাবে আপনার নামটি দেওয়া রয়েছে সেভাবেই কিন্তু দিবেন। তো এইখানে হচ্ছে আমাদের দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তারপর হচ্ছে আমাদেরকে এই দুইটি বক্সের মধ্যে চেক করে দিতে হবে। এখন আমাদেরকে ক্লিক করতে হবে সাবমিটে। তো দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, your Payoneer account application has been submitted successfully and now এটি হচ্ছে রিভিউতে রয়েছে, being reviewed। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ প্রসেস। এরপরে হচ্ছে তৃতীয় অপশনে আমরা যাব। তো আমাদেরকে হচ্ছে এখন যেটি করে নিতে হবে, আমাদের ইমেইলে গিয়ে আমাদের ইমেইল ভেরিফিকেশনটি করে নিতে হবে এবং এই প্রসেসটি হচ্ছে আমাদের কয়েক মিনিটের মধ্যে হচ্ছে এটি কমপ্লিট হয়ে যাবে।
তো এটি নিয়ে কোনো টেনশন নেই। আমরা হচ্ছে জিমেইলে গিয়ে এখন আমরা জিমেইল ভেরিফিকেশন করে নিব। এই প্রসেসটি কমপ্লিট হতে আপনার 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আরো আগেও হয়ে যেতে পারে। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পায়োনিয়ার থেকে ২ টি মেইল পেয়েছি। একটি হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন টু পায়োনিয়ার ইজ আন্ডার রিভিউ এবং আরেকটি হচ্ছে ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। তো আমরা হচ্ছে আমাদের ইমেইলটি হচ্ছে এখন ভেরিফাই করে নিব। এখান থেকে আমরা ক্লিক করব ভেরিফাই মাই ইমেইল। তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল, অর্থাৎ আমার ইমেইলটি কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে যাব আবার। তো দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি আবার লগইন করব এবং লগইন করার সময় আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নিতে বলবে। তখন হচ্ছে আপনার ফোন নাম্বারে আবারও হচ্ছে একটি কোড আসবে। এই কোডটি হচ্ছে দিয়ে সাবমিট করে দিলে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু অন হয়ে যাবে। আপনারা যখন হচ্ছে পায়োনিয়ারে আবার লগইন করবেন, এরপরে হচ্ছে আমাদেরকে লগইন করে হচ্ছে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করতে হবে। আমরা ইমেইল ভেরিফিকেশন তো করেছি এবং ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে একটি মেইল চলে আসছে যেটি হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন টু পায়োনিয়ার ইজ অ্যাপ্রুভড, অর্থাৎ আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এটি কিন্তু আমাদের ভেরিফিকেশন না, আমাদের শুধুমাত্র ইমেইল ভেরিফিকেশন এবং আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কিছু করতে পারবো না। আমাদেরকে অবশ্যই এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তো সেটির জন্য অবশ্যই আমাদেরকে আবার এই পায়োনিয়ার অ্যাকাউন্টটি লগইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন করতে বলছে। আমরা যখন হচ্ছে পায়োনিয়ারে ঢোকার চেষ্টা করতেছি, তো আমরা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করে নিব। যদি কোডের ক্ষেত্রে আপনাদের সমস্যা হয় তাহলে কল মি অপশনে ক্লিক করে হচ্ছে আ কোড আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে এসেছি। আমি যখন সেকেন্ড টাইম লগইন করছিলাম তখন সিকিউরিটি কোয়েশ্চেন গুলো আমাকে আবার আপডেট করতে বলছিল। তো আমি হচ্ছে আমার পছন্দ মতো কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে হচ্ছে সেগুলোর আনসার করে দিয়েছি এবং তারা হচ্ছে একটি সিক্রেট কোড দিয়েছে। আপনি যখন লগইন করবেন সেকেন্ড টাইম তখন হচ্ছে আপনাকে এই কোডগুলো দেওয়া হবে। সেই কোডটি বলা হয়েছে যে আপনি কোনো সেফ একটি প্লেসে আ সেভ করে রাখতে, অর্থাৎ আপনি সেই কোডটি যেন এক জায়গায় হচ্ছে লিখে রাখেন অথবা হচ্ছে কপি করে রাখেন যাতে করে হচ্ছে নেক্সট টাইম কাজে লাগলে যেন আপনারা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, খুবই সিম্পল বিষয়। এখন আমরা হচ্ছে আ এনআইডি ভেরিফিকেশন করব। সেটার জন্য হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে আমাদের প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে সেটিংসে। এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ভেরিফিকেশন সেন্টারে। এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। সো এইখানে হচ্ছে আমাদেরকে আমাদের এনআইডি কার্ডের ছবিগুলো দিয়ে দিতে হবে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের। তো দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান্ড ফাইল হেয়ার। তো এইখানে হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ডের ২ পাশের ছবি দিয়ে দিব। এইখানে ১ম এ আমরা হচ্ছে সিলেক্ট করে দিব হচ্ছে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে সিলেক্ট করে দিব স্মার্ট আইডেন্টিফিকেশন কার্ড। যেহেতু আমাদের কাছে হচ্ছে এনআইডি কার্ডই রয়েছে। যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফন্ট ফন্ট পিক এবং হচ্ছে ব্যাক পিক। সো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন অথবা হচ্ছে আপনারা এইখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন। তো আমরা যদি সিলেক্ট করে দেই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এনআইডি কার্ডের পিছন পার্ট এবং সামনের পার্ট হচ্ছে আমি এখানে আপলোড করে দিয়েছি এবং হচ্ছে আমি সাবমিটে ক্লিক করে দিব। তো এই প্রসেসের পরে আমরা যখন হচ্ছে আমাদের এনআইডি কার্ডটি হচ্ছে এখানে আপলোড করে দিব, এরপরে হচ্ছে আমাদের আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি হচ্ছে ভেরিফাই হতে ২ দিনের মতো সময় লাগতে পারে ফুললি ভেরিফাইড হতে। এরপরে কিন্তু আমাদের আর কোনো বিষয় নেই এখানে। তো এরপরে আপনি আপনার এই আ পায়োনিয়ার অ্যাকাউন্টটি কিন্তু ফুললি ভেরিফাইড ধরতে পারেন এবং আপনি হচ্ছে নিশ্চিন্তে আপনি যেকোনো ট্রান্সেকশন করতে পারেন। পায়োনিয়ার যেহেতু বাংলাদেশে লিগাল, সো আপনি পায়োনিয়ার থেকে ব্যাংক ট্রান্সফার এবং ফ্রিল্যান্সিং সাইট থেকে নির্দ্বিধায় টাকা নিয়ে আসতে পারেন এবং এখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন। সবকিছুই কিন্তু পায়োনিয়ার মাধ্যমে আপনারা করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন আপনি পায়োনিয়ারের মাধ্যমে করতে পারবেন, রিসিভ করতে পারবেন, দিতে পারবেন। সবকিছুই কিন্তু আপনারা পায়োনিয়ার থেকে করতে পারবেন। যেহেতু পায়োনিয়ার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস, তো আপনারা কিন্তু পায়োনিয়ার দিয়ে সব ধরনের ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন করতে পারবেন।
এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।